হ্যালো, আশা করি ভালো আছো। শুরু করব মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড এর অন্তর্গত ফ্লুইড স্ট্যাটিক্স এর প্র্যাকটিস প্রবলেম। অ্যাকচুয়ালি আমরা ফ্লুইড মেকানিক্স পড়ছি। ফ্লুইড মেকানিক্স দুটো পার্টে ডিভাইড করা হয়, একটা ফ্লুইড স্ট্যাটিক্স, একটা ফ্লুইড ডাইনামিক্স। ফ্লুইড মেকানিক্সকে দুটো পার্টে ডিভাইড করা হচ্ছে, তাহলে ফ্লুইড স্ট্যাটিক্স আর ফ্লুইড ডাইনামিক্স। আমরা স্টার্ট করছি ফ্লুইড স্ট্যাটিক্স। ফ্লুইড স্ট্যাটিক্স মানে হচ্ছে স্টাডি অফ ফ্লুইড অ্যাট রেস্ট, আর স্টাডি অফ ফ্লুইড ইন মোশন সেটাকে বলা হয় ফ্লুইড ডাইনামিক্স। ফ্লুইড স্ট্যাটিক্স এর আন্ডারে পাস্কালস ল, আর্কিমিডিস প্রিন্সিপাল এগুলো আসবে। তার উপরেই কিছু প্র্যাকটিস প্রবলেম এখন হবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার সাথে সাথে এই নিউমেরিক্যাল গুলো করার চেষ্টা করো। অবশ্যই তোমাদের লাভ হবে। শুরু করে দিচ্ছি বেশি কথা না বলে। দেখো, ফার্স্ট প্রবলেম, ইউ শেপ টিউব। ইউ শেপ টিউবের প্রবলেম ফার্স্ট। ইউ শেপ টিউবের একটু থিওরিটা যদি আমি একটু বলে নিই তোমাদের, কিভাবে আমরা করি। ধরো একটা ইউ শেপ টিউব আছে, ক্রস সেকশন ইকুয়াল আছে, দুটো লিম্বেই ক্রস সেকশন ইকুয়াল। আমরা যদি এখানে একটা লিকুইড ঢালি, লিকুইড লেভেল সেম হাইটে থাকবে, এটা আমরা জানি, সেম হাইটে থাকে। এবার যদি আরেকটা লিকুইড থাকে ঢালি এর উপর দিয়ে, যেটা নাকি এই লিকুইডের সঙ্গে সলিউবল না, তাহলে দুটো লিকুইড থাকবে। দুটো লিকুইড থাকলে সেই ক্ষেত্রে মনে করো টিউবটা এরকম একটা পজিশনে, টিউবের মধ্যে যে লিকুইড গুলো দুটো এরকম একটা পজিশনে এলো। মনে করো এখান থেকে এইটুকু একটা লিকুইড, বাকিটা মনে করো এখান থেকে এইটুকু। তার মানে এই লিকুইডটা এখন এই পোর্শনের যে লিকুইডটা ইনিশিয়ালি যা ছিল একটাই লিকুইড, সেটা এখন এখানে চলে আসছে, আর একটা নতুন লিকুইড ঢালা হলো, যেটা হচ্ছে এখানে এইটুকু পোর্শনের মধ্যে। তা এই প্রবলেমগুলো করার সময় খেয়াল করতে হবে, একটা হরাইজন্টাল লাইন ড্র করতে হবে, সেই হরাইজন্টাল লাইনের উপরে প্রেসার ইকুয়াল। এবার হরাইজন্টাল লাইনটাও তোমাকে ড্র করতে হবে। ঠিক তোমার বুদ্ধিকে অ্যাপ্লাই করে, সেই বুদ্ধিটা হচ্ছে হরাইজন্টাল লাইনটা হবে দুটো লিকুইডের যে ইন্টারফেসটা আছে সেখানে তুমি একটা হরাইজন্টাল লাইন ড্র করবে। তার মানে এইখানে হরাইজন্টাল লাইন ড্র করবে। এবার এই হরাইজন্টাল লাইনের যে কোনো দুটো পয়েন্টে প্রেসার ইকুয়াল হয়, তাহলে এই পয়েন্টের প্রেসার আর এই পয়েন্টের প্রেসার ইকুয়াল হবে। তাহলে এর উপরে এই হাইটের লিকুইড দাঁড়ানো H1, এর ডেন্সিটি যদি ρ1 হয়, এই পাশে যদি H2 হাইটের লিকুইড হয়, এটার ডেন্সিটি যদি ρ2 হয়, তাহলে এখানকার প্রেসার মানে হচ্ছে H1 ρ1 ইন্টু জি, আর এখানকার প্রেসার হচ্ছে H2 ρ2 জি, H2 ρ2 ইন্টু জি এখানকার প্রেসার। এই দুটো জি তো ক্যান্সেলই হয়ে যাচ্ছে, তাহলে H1 ρ1 ইজুকাল টু H2 ρ2। ব্যাপারটা এরকম। আচ্ছা, যদি বলা হয় আগের ইনিশিয়াল লেভেলটা তো এখানে ছিল, ইনিশিয়াল লেভেল থেকে কতটা নামলো, এটা যদি করতে হয়, তাহলে ইনিশিয়াল লেভেল যা ছিল সেখান থেকে যতটা নামবে এদিকে কিন্তু আবার ততটাই উঠবে। তার মানে এইখানে যদি এক্স নামে, তাহলে এদিকে কিন্তু এক্স উঠবে। তার মানে এই হাইটটুকু H2 কিন্তু 2x আমি লিখতে পারি। এটুকু এক্স, এইটুকু এক্স। হ্যাঁ, এখানে যতটা নামবে, যদি ক্রস সেকশন ইকুয়াল হয়, যতটা নামবে ততটাই উঠবে। আচ্ছা, তাহলে এক্স নামলে এক্স উঠবে। ইনিশিয়াল লেভেল মনে করো এটা ছিল। আচ্ছা, ইনিশিয়াল লেভেলটা মনে করো এটা ইনিশিয়াল লেভেল। হ্যাঁ, তাহলে এখান থেকে এক্স নামলো, এখান থেকে এক্স উঠলো। তাহলে H2 এর ভ্যালু আমি লিখতে পারি এইটুকু এক্স মানে কি, এটুকু এক্স, তাহলে এটুকু এক্স মানে এটুকু টোটালটা হলো 2x, মানে H2 এর ভ্যালু হচ্ছে 2x। আচ্ছা, এরকম তিনটা লিকুইড থাকলেও আমরা লোয়ার যে ইন্টারফেসটা নিব, টু লিকুইড সংস্পর্শতল যেটা আমরা বলি, নিচের যে সংস্পর্শতল, সেই লেভেলে একটা হরাইজন্টাল লাইন ড্র করব, তার উপরে প্রেসার ইকুয়াল করব আমরা। এটা আমাদের ইউ শেপ টিউবের ক্ষেত্রে আমরা এইভাবে প্রবলেমগুলো সলভ করব। আচ্ছা, দেখো ফার্স্ট প্রবলেম,
শুরু করে দিচ্ছি। মার্কারি Hg is partially filled in a U-shaped tube. Mercury filled in a partially U-shaped tube as shown. এটা হচ্ছে মার্কারি Hg। এবার now water of length 27.2 centimeter is poured in one limb. এবার এখানে ওয়াটার ঢালা হচ্ছে। ওয়াটারের হাইট হচ্ছে 27.2. By what height of Hg will rise in the other limb? তাহলে এদিক দিয়ে যদি ওয়াটার ঢালা হয় তাহলে এই যে Hg এদিক দিয়ে উঠে যাবে, এদিকে নেমে যাবে। আচ্ছা, তার মানে সেকেন্ড ফিগারটা দেখো, যখন ওয়াটার ঢালা হলো এত হাইটের, এখান থেকে এইটুকু হচ্ছে ওয়াটার, এত হাইটের যখন ওয়াটার ঢালা হলো তখন এইদিকে লিকুইডটা নেমে গেল কতটুকু, এতখানি নেমে গেল। ঠিক এই এই ওই ইনিশিয়াল লেভেল থেকে এদিকে ওই সেম হাইট উঠবে। এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে। আচ্ছা, এখন দেখো এই যে ওয়াটারের হাইট এটা হচ্ছে H1 আমি ধরবো, আর এইখানে হচ্ছে দুটো লিকুইডের যে সংস্পর্শ তল বা সংস্পর্শ লাইন সেটা হচ্ছে এটা। এই পয়েন্টের প্রেসার আর এই পয়েন্টের প্রেসার ইকুয়াল করতে হবে। এই পয়েন্টের প্রেসার মানে হচ্ছে H1, ওয়াটারের ডেন্সিটি সাপোজ ρ1, আর এই হাইটটা হচ্ছে H2, এটা ডেন্সিটি সাপোজ ρ2। তাহলে তো আমি লিখতেই পারি H1 ρ1 G ইকুয়াল টু H2 ρ2 G। আমি লিখতেই পারি, জি তো ক্যান্সেলই হয়ে যাচ্ছে আগের মতো, তাহলে H1 ρ1 ইকুয়াল টু H2 ρ2। এবার দেখো ওয়াটারের হাইট H1 বলা আছে কত, 27.2। ওয়াটারের ডেন্সিটি সিজিএস সিস্টেমে যদি করো তাহলে 1। H2 কোশ্চেন কি, এই দিকে মার্কারি কতটা হাইট উঠবে আদার লিম, সেখানে হাইট কতটা উঠবে মানে এক্স বার করতে হবে। H2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2x, তাহলে 2x লিখি এখানে, এক্স হাইট উঠবে ইনিশিয়াল লেভেল থেকে এদিকে এক্স সাইড উঠলো, হ্যাঁ নামবেও এক্স, তাহলে H2 এর ভ্যালু 2x, তাহলে এইটুকু x মানে এইটুকু x, তাহলে এইটুকু x আর এইটুকু x, তাহলে H2 হচ্ছে 2x। ρ2 হচ্ছে কার ডেন্সিটি, মার্কারি ডেন্সিটি এইটা। এখানে তো ওয়াটার, এটা ওয়াটার আর এটা হচ্ছে মার্কারি, তাহলে মার্কারি ডেন্সিটি কত 13.6। ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। এখন ক্যালকুলেশন করো তাহলেই হয়ে গেল। তাহলে 27.2 ইকুয়াল টু x ইন্টু 13.6 ইন্টু 2, ও এটাও তো 27.2ই হবে, তাহলে x ইকুয়াল টু 1 সেন্টিমিটার। এই তাহলে x মানে আদার লিম্ব সেখানে 1 সেন্টিমিটার হাইটে উঠে যাবে ইনিশিয়াল লেভেল থেকে, এটুকু, তাহলে অ্যান্সার হচ্ছে 1 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল। নেক্সট প্রবলেম, আবারও একটা ইউ শেপ টিউব ইজ পার্শিয়ালি ফিল্ড উইথ ওয়াটার। তাহলে আবার এটা ওয়াটার, এখন ইনিশিয়ালি এটা। নাও সাম অয়েল ইজ পোর্ড ইন 1 hour, এখানে কিছু অয়েল ঢালা হলো, সাপোজ এই হাইটের অয়েল ঢালা হলো, আনটিল লেভেল অফ ওয়াটার রাইজেস বাই 25 সেন্টিমিটার ইন দ্য আদার আর্ম। এই দিকে 25 সেন্টিমিটার হাইটে উঠবে ইনিশিয়াল লেভেল থেকে, তাহলে এটা 25 সেন্টিমিটার, তাহলে এটাও কিন্তু 25 সেন্টিমিটার, নামবেও তাহলে 25 সেন্টিমিটার, তাহলে এটাও 25 সেন্টিমিটার হলো। এখন ফাইন্ড দ্য হাইট অফ দ্য অয়েল লেভেল অ্যাবাভ ওয়াটার লেভেল, এটা হচ্ছে রো অফ অয়েল অ্যাকচুয়ালি। এটা বলছে, এটা প্রথমে এটা কি ছিল, এটা ওয়াটার ছিল, তারপরে এখানে অয়েল ঢালা হলো। এই অয়েলের হাইট, অয়েলের লেভেল ওয়াটার লেভেল থেকে কতটা হাইটে থাকবে, মানে এইটুকু হচ্ছে আমাদের বার করতে হবে, এইটুকু, কিচ্ছু না, আবার সেই ট্রিক। কোন ট্রিক,
আমরা হরাইজন্টাল লাইন ড্র করব। কোথায় হরাইজন্টাল লাইন ড্র করব? হরাইজন্টাল লাইন ড্র করব আমরা দুটো লিকুইডের যে ইন্টারফেস এইখানে। এবার এইটুকু হাইট H1 আর এইটুকু হাইট হচ্ছে H2, যেটা নাকি 25 + 25, এটা হচ্ছে H2। আমি শেষে অ্যান্সার করে দেব H1 - H2 হচ্ছে H, তাহলে তো হয়ে যাবে। Hটা কি? H1 - H2। H2 তো জানাই আছে 50, আর H1 আমাদের বার করতে হবে কতটা হাইটের এদিকে অয়েল ঢালা হলো। H1টা যদি আমরা বার করতে পারি তাহলে হয়ে যাবে। H2 তো জানাই আছে, তাহলে H2 = এখানে 25 + 25 মানে হচ্ছে 50 সেন্টিমিটার। আমরা H1টা বার করব। তাহলে এখান থেকে এই হাইট H1, তাহলে H1 রো 1 = H2 রো 2। আমি আর জি লিখছি না। আচ্ছা, H1 আমরা বার করতে যাচ্ছি রো 1। রো মানে হচ্ছে কার ডেন্সিটি? অয়েলের ডেন্সিটি। অয়েলের ডেন্সিটি কত? অয়েলের ডেন্সিটি 0.8, 0.8। H2 কত? H2 হচ্ছে 50 ইন্টু রো 2 ওয়াটার। ওয়াটার ডেন্সিটি 1 সিজিএস সিস্টেমে। তাহলে H1 = 50 বাই 0.8 সেন্টিমিটার। এটা হয় 62.5 সেন্টিমিটার। এটাই H1 হলো। এবার তাহলে অ্যান্সারটা কত? H মানে কত? H মানে হচ্ছে H1 - H2 করলে আমাদের ওই ওয়াটার লেভেল থেকে অয়েল লেভেল কতটা হাইটে থাকবে। তার মানে 62.5 - 50 = 12.5 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ H। H এর ভ্যালু বার করতে হবে। In YouTube shown in following figure, density of oil is 0.9 gram per cc, density of carbon tetrachloride 1.6 gram per cc, density of mercury। তিনটা লিকুইড আছে, তার মানে এত। দেখো এখানে যারা বাংলা মিডিয়াম আছে বাংলাটা পড়ে নিও। নিচের ছবিতে দেখানো ইউ আকৃতির নলে H এর মান গণনা করো। তেলের ঘনত্ব বলা আছে এত, কার্বন টেট্রাক্লোরাইডের ঘনত্ব এত, পারদের ঘনত্ব এত। এবার আবারও আমাদের একটা লাইন ড্র করতে হবে। সেই লাইন হচ্ছে দুটো লিকুইডের ইন্টারফেস, বাট সেটা লোয়ার ইন্টারফেসটা নিতে হবে। দেখুন দুইটা ইন্টারফেস আছে, এই একটা লিকুইড আর এই একটা লিকুইড। এটা একটা ইন্টারফেস সংস্পর্শতল, আর এটা হচ্ছে একটা ইন্টারফেস। কোনটা নিতে হবে? লোয়ারটা নিতে হবে। তাহলে এই পয়েন্টটা নিতে হবে, এই লাইনটা নিতে হবে। এই লাইনের উপর দুটো পয়েন্ট আমি ভাববো, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এই পয়েন্টের উপর প্রেসার আর এই পয়েন্টের উপর প্রেসার ইকুয়াল। আচ্ছা, এই পয়েন্টের উপর প্রেসার মানে, এই পয়েন্টের উপর প্রেসার মানে কি? দুটো লিকুইডের প্রেসার পড়ছে। আর এই পয়েন্টের প্রেসার মানে কার্বন টেট্রাক্লোরাইডের প্রেসার। তাহলে এটা অয়েলের জন্য প্রেসার প্লাস এটুকু মার্কারির জন্য এখানে প্রেসার। তাহলে অয়েলের হাইট H, এই যে H বার করতে হবে, এইটাই বার করতে হবে, অয়েলের হাইট H। তাহলে H ইন্টু অয়েলের ডেন্সিটি রো অয়েল ইন্টু জি, H রো জি। এটার জন্য এখানে প্রেসার। এবার এইটার জন্য প্রেসার, এটার জন্য প্রেসার কি করে বার করবে একটু খেয়াল করো। উপরটা খেয়াল করো, উপরটা সেম হাইটে আছে। দেখো এখান থেকে এটুকু 20, তার মধ্যে এটা H গেলে নিশ্চয়ই এটা H 20 - H হবে। এটুকু হচ্ছে 20 - H। তাহলে মার্কারির হাইট আছে এখানে 20 - H। তাহলে বসাও, প্লাস দুটো প্রেসার প্লাস হবে দুটো লিকুইডের জন্য। 20 - H কে আছে? এটা মার্কারি, রো মার্কারি ইন্টু জি। তাহলে এই পয়েন্টের প্রেসার হলো ইকুয়াল টু এই পয়েন্টের প্রেসার। এই পয়েন্টের প্রেসার কি? হাইট মানে 20, ডেন্সিটি কার্বন টেট্রাক্লোরাইড
CTC কার্বন টেট্রাক্লোরাইড এভাবে লিখলাম ইন্টু জি, জি তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি H রো অয়েল বসাও 0.9, জি ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 20 মাইনাস H রো HG মার্কারি, মার্কারি হচ্ছে 13.6 ইকুয়াল টু 20 ইন্টু রো কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে 1.6, ব্যাস এখান থেকে তুমি H পেয়ে যাচ্ছ। তাহলে H 0.9 প্লাস 20 ইন্টু 13.6 17.2, 17.2 না 20 ইন্টু মানে 172, 172 এটা মাইনাস 13.6 H ইকুয়াল টু 20 ইন্টু 1.6 মানে 300 না 300 না 32, এটা 1.6 ওটা ঠিক আছে। এবার দেখো আমাদের 172 মাইনাস 32 ইকুয়াল টু 13.6 H মাইনাস 0.9 H, এটা করলে হয় 12.7, তাই তো 13.6 থেকে 0.9 12.7, ঠিক আছে 12.7 H ইজ ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে 172 মাইনাস মানে হচ্ছে 140, H ইজ ইকুয়াল টু 140 বাই 12.7 এত সেন্টিমিটার। এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে, করে দেখতে পারো 18.89 সেন্টিমিটার। হয়ে গেল নাম্বার 3। নেক্সট যাচ্ছি, প্রেশার at half depth of a lake of water is equal to 2/3 times of pressure at bottom of the lake. Then find the depth of the lake. এখানে একটা লেক আছে, সাপোজ এটা একটা লেক, তার মানে এটা হচ্ছে ওয়াটার, ওয়াটার বলা আছে কিন্তু তারপর ডেন্সিটি তোমার জানা আছে। এই ডেপথটা হচ্ছে সাপোজ H, এইচটাই বার করতে হবে। কি বলা আছে? বলা আছে প্রেশার অ্যাট হাফ ডেপথ, হাফ ডেপথ মানে ঠিক মিড পয়েন্ট, তার মানে এখান থেকে H/2 আসলো। এইখানকার প্রেশার হাফ ডেপথের প্রেশার আর বটমের প্রেশার, এদের মধ্যে রিলেশন বলা আছে, হাফ ডেপথের প্রেশার হবে 2/3 অফ বটমের প্রেশার। তাহলে প্রেশার অ্যাট H/2 ডেপথ, এখানকার প্রেশার কি হবে? আচ্ছা এখানে কিন্তু অ্যাটমসফেরিক প্রেশার কিন্তু আছেই, P হাফ ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার প্লাস হাফ H রো জি, রো হচ্ছে ওয়াটারের ডেন্সিটি। এবার প্রেশার অ্যাট বটম, বটম মানে ডেপথ কত হচ্ছে, PB নাম দিলাম, P0 তো থাকবেই সব জায়গাতেই অ্যাটমসফেরিক প্রেশার প্লাস H রো জি। এবার কোশ্চেন কি বলছে, P হাফ যেটা এটা 2/3 অফ PB, তার মানে P0 প্লাস হাফ H রো জি ইজ ইকুয়াল টু 2/3 অফ P0 প্লাস H রো জি। এই এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো এদিকে P0 মাইনাস 2/3 P0 ইকুয়াল টু 2/3 H রো জি মাইনাস 1/2 H রো জি। তাহলে এটা তো 1/3 P0
আর এটা 2/3 মাইনাস 1/3, 1/2, এটা 1/6 হবে, 1/6 H rho G। এই 2 আর 6 এখানে 2 হবে, তাহলে P নট ইজ ইকুয়াল টু H rho G বাই 2, আমাদের বার করতে হবে H, তার মানে 2 P নট বাই rho G হয়ে গেল। এবার আমি শুধু বসাবো P নট অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাকচুয়ালি 10⁵ পাস্কাল P নটটা, তাহলে 2 ইন্টু 10⁵, আর রো হচ্ছে 10⁵, ওয়াটারের ডেন্সিটি জি হচ্ছে 10, দেখো কত হচ্ছে, উপরে 10⁵, নিচে 10⁴ হচ্ছে, মানে 10 উপরে যাচ্ছে, মানে 20 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। এই নেক্সট ভালো প্রবলেম এটা। টু লিকুইডস ওয়াটার অ্যান্ড অয়েল, দুটো আছে, একটা ওয়াটার আছে একটা অয়েল আছে, আর ফিল ইন এ কন্টেনার অ্যাজ শোন ইন ফিগার। হলো, এদের হাইট দেখো বলা আছে, এটা 4, এটা 5। দেন ফাইন্ড দ্য প্রেসার ডিউ টু লিকুইড অ্যাট পয়েন্ট এ, মানে দুটো এখানে লিকুইড মানে ওয়াটারও আছে, এ পয়েন্টে প্রেসার বার করতে হবে, কিছুই না, এটা আর সহজ। এটার হাইট জানি, এটার হাইট জানি, তাহলে এটার জন্য প্রেসার, এটার জন্য প্রেসার, এখানে প্লাস করতে হবে। তাহলে প্রেসার অ্যাট এ, পি এ, প্রেসার ডিউ টু অয়েল, প্রেসার ডিউ টু ওয়াটার, যার যার হাইট, অয়েলের হাইট হচ্ছে 4 মিটার, অয়েলের ডেন্সিটি এইচ রো জি, অয়েলের ডেন্সিটি হচ্ছে রিলেটিভ ডেন্সিটি অফ অয়েল 0.8। তোমরা জানো 0.8 ইন্টু 10⁵ করলে এসআই সিস্টেমে ডেন্সিটি হয়, রিলেটিভ ডেন্সিটিকে ওয়াটারের ডেন্সিটি মাল্টিপ্লাই করো, তাহলে ডেন্সিটি অফ সাবস্টেন্স হয়, ইন্টু জি ধরো 10, প্লাস পি ওয়াটারের জন্য প্রেসার, ওয়াটারের হাইট 5, ওয়াটারের ডেন্সিটি 10⁵ ইন্টু 10, এই তো বাস। এটা হচ্ছে 4 ইন্টু 0.8 মানে 3.2 ইন্টু 10 মানে 32 ইন্টু 10⁵, আর এদিকে 50 ইন্টু 10⁵, তার মানে 10⁵ কমন নিলে 32 প্লাস 50 ইন্টু 10⁵, পাস্কালে হচ্ছে প্রেসার, তার মানে 82 ইন্টু 10⁵ পাস্কাল, তার মানে হচ্ছে 82 কিলো পাস্কাল তুমি লিখতে পারো। বাস। নেক্সট বলা আছে এ কিউবয়েড, যার সাইডগুলো দেখো এ, 2a, এদিকে এ, হাইটটা হচ্ছে 2a, ফিল্ড উইথ লিকুইড অফ ডেন্সিটি, এটা রো, অ্যাজ শোন ইন ফিগার, তাহলে এটার মধ্যে লিকুইড আছে। নেগলেক্টিং অ্যাটমসফেরিক প্রেসার, ফাইন্ড আউট ফোর্স অন বেস ওয়াল অফ দ্য কিউবয়েড। এই যে বেসটা দেখতে পাচ্ছ, এখানে বেসটা ড্র করি, এই বেসের উপর কত ফোর্স পড়বে, এই বেসের উপর ফোর্স মানে কি, অ্যাকচুয়ালি তুমি এই লিকুইডটার ওয়েট বার করে দাও সেটাই, অথবা তুমি এইচ রো জি মানে প্রেসার ইনটু এরিয়া তুমি করতেই পারো, আচ্ছা যেভাবে ইচ্ছা। তাহলে নাম্বার 1 ফোর্স অন বেস, তুমি যদি ওয়েট অফ দ্য লিকুইড করো, ওয়েট অফ লিকুইড তাহলেও হবে, অথবা তুমি ওই কনসেপ্ট থেকে করতে পারো প্রেসার ইনটু এরিয়া, সেটাও ফোর্স করো। প্রেসার কত, তাহলে প্রেসার ইনটু এরিয়া দিয়ে করি, প্রেসার ইনটু এরিয়া, হ্যাঁ একদম বটম পয়েন্টে প্রেসার প্রত্যেকটা পয়েন্টে ইকুয়ালি আছে, সেটা হচ্ছে হাইট 2a ইন্টু রো ইন্টু জি। এরিয়া কত, বেসের এরিয়া হচ্ছে a স্কোয়ার, বাস এটাই অ্যান্সার, 2a কিউব রো জি হয়ে গেল। নাম্বার 2 ফোর্স অন দ্য সাইড ওয়াল, সাইড ওয়ালে কত ফোর্স, সাইড ওয়াল মানে হচ্ছে এই সাইড ওয়ালে তো প্রেসার সব জায়গায় সমান না,
আস্তে আস্তে প্রেশার বেশি হয়, উপরে একদম প্রেশার 0, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে। তাই ধরো এই ওয়ালটাতে কত প্রেশার, তাহলে এখানে এভারেজ প্রেশার ইন্টু এরিয়া দিতে হয়। ফোর্স অন সাইড ওয়াল ইকুয়াল টু এভারেজ প্রেশার ইন্টু এরিয়া। ইকুয়াল না জন্য এভারেজ আমাদের নিতে হবে। আর ইউনিফর্মলি প্রেশার বাড়ছে, সেজন্য এভারেজ নিলেই চলবে। আর ইউনিফর্মলি না বলে তখন ইন্টিগ্রেশন করতে হতো। এভারেজ প্রেশার মানে হচ্ছে 0 প্লাস 0 কোথায়, উপরের পয়েন্টে, উপরের ডেপথ 0, নিচের ডেপথ 2a rho g, নিচের প্রেশার হচ্ছে 2a rho g বাই 2, এটা হচ্ছে এভারেজ প্রেশার। আর ইন্টু এরিয়া, সাইড ওয়ালের এরিয়া দেখো, হাইট হচ্ছে 2a, আর এদিকে এই লেন্থ হচ্ছে a, 2a ইন্টু a, তার মানে এই 2 ক্যান্সেল, 2 থাকছে, 2 থাকছে, আবারও a কিউব থাকছে রো জি, 2a কিউব রো জি, ইকুয়ালি বেসে যা প্রেশার পড়বে সাইড ওয়ালেও একই প্রেশার পড়বে, 2a কিউব রো জি, 2a কিউব রো জি হয়ে গেল। নেক্সট, একটি স্থির লিফটের ভেতরে একটি পারদ ব্যারোমিটার যন্ত্রের পার্ট 76 সেন্টিমিটার। রিডিং অফ এ মার্কারি ব্যারোমিটার ইনসাইড এ স্টেশনারি লিফট ইজ 76 সেন্টিমিটার। Then find its reading when it is placed in inside a lift accelerating upward with acceleration 9 মিটার per second square। তার মানে বলছে রেস্টে থাকলে একটা ব্যারোমিটার তার রিডিং দেখাচ্ছে 76 সেন্টিমিটার অফ এইচজি। এবার সেই ব্যারোমিটারটাকে যদি আমরা অ্যাক্সেলারেশন নিয়ে উপর দিকে ওঠাই, যেমন লিফটের মধ্যে রেখে যদি আমি ওঠাই, সেই ক্ষেত্রে রিডিং কত হবে? হ্যাঁ, অ্যাক্সেলারেশন বলা আছে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অ্যাটমসফেরিক প্রেশার মাপছে তো ব্যারোমিটার, অ্যাটমসফেরিক প্রেশার পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, আমি ধরলাম পি। অ্যাটমসফেরিক প্রেশার তো কনস্ট্যান্ট, তুমি রেস্টেই থাকো আর উঠতেই থাকো, যাই থাকো, মোশনেই থাকো, অ্যাটমসফেরিক প্রেশার কিন্তু কনস্ট্যান্ট, তার মানে পি ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, পি কনস্ট্যান্ট, আরেকটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ডেন্সিটি অফ মার্কারি, ব্যারোমিটারে মার্কারি থাকে, এটাও কনস্ট্যান্ট। এই দুটো কনস্ট্যান্ট, এই দুটো যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইচ জি ইকুয়াল টু এইচ ইন্টু জি, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এদিকেও কনস্ট্যান্ট, তাহলে এইচ জি কনস্ট্যান্ট। এইচ জি যদি এইচ রো কনস্ট্যান্ট, সরি এইচ জি হতে হবে এইচ ইন্টু জি কনস্ট্যান্ট, কারণ রো কনস্ট্যান্ট আছে এখানে, পি কনস্ট্যান্ট আর রো কনস্ট্যান্ট, তাহলে এইচ ইন্টু জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, এখন দেখো এইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/g। এইবার অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু জি, মানে এখানে জি যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে তুমি ধরবে জি এফেক্টিভ। এখন দেখো H1/H2, তাহলে আমি লিখতে পারি G2/G1। আমাদের H2 বার করতে হবে G1/G2 ইন্টু H1। যখন অ্যাক্সেলারেটিং লিফট, তখন পারদ বা মার্কারি ব্যারোমিটারের হাইটটা কত হবে, সেটাই H2। G1 হচ্ছে যখন রেস্টে ছিল তখন তো G অনলি, যখন অ্যাক্সেলারেট করছিল উপর দিকে তখন G প্লাসে এফেক্টিভ অ্যাক্সেলারেশন। আর H1 হচ্ছে যখন রেস্টে ছিল তখন ব্যারোমিটারের হাইট 76, তার মানে H2 বের হয়ে গেল আমাদের, H2 ইজ ইকুয়াল টু G হচ্ছে 10, আর এটা 10 প্লাস 9 ইন্টু 76, তার মানে 10/19 ইন্টু 76, এটা 440 সেন্টিমিটার। রিডিং চেঞ্জ হবে কিন্তু অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু একই থাকবে, অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু একই থাকবে, রিডিংটা চেঞ্জ হবে। কেন? অ্যাক্সেলারেশন হচ্ছে, থ্রাস্ট বেশি পড়বে। নেক্সট, থ্রাস্ট বেশি বেশি পড়লে সেটা কমাতে হলে তাহলে হাইট কমাতে হবে, থ্রাস্ট বেশি পড়া যাবে না, অ্যাটমসফেরিক প্রেশারের সমান থ্রাস্ট পড়তে হবে তো ব্যারোমিটারের নিচে। নেক্সট, নাম্বার 8, এ বাবল রাইজেস ফ্রম বটম অফ এ লেক towards the surface and its radius become doubles. Find the depth of the lake. 1 atm is equal to h height of water column. একটা বুদবুদ
একটা হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠের দিকে উঠে এলে তার ব্যাসার্ধ দ্বিগুণ হয়। হ্রদের গভীরতা কত? তাহলে আবার একটা লেক, এটা লেকের হাইট মানে ডেপথ এইচ ধরা হলো। এখান থেকে যদি একটা বাবল উপরে উঠে আসে, তার রেডিয়াসটা ডাবল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এখানে প্রেসার বেশি, ভলিউম কম। এখানে প্রেসার কম, বাইরে এলে ভলিউম বেশি। এখানে প্রেসার বলতে পি নট অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর এখানে প্রেসার বলতে পি নট প্লাস এইচ রো জি। তাহলে এখানে প্রেসার বেশি হলো। এখানকার ভলিউম ধরো V1, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব, বাবলের ভলিউম, রেডিয়াস আর। উপরে গেলে ভলিউম কত হবে? ধরো V2 হবে 4/3 পাই 2r হোল কিউব। এই তো ব্যাপার, রেডিয়াস ডাবল হলো। আমরা ইউজ করবো কিন্তু এখানে বয়েলস ল। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। P1 মানে হচ্ছে পি নট প্লাস এইচ রো জি, V1 এটা, আর P2 মানে হচ্ছে অনলি P2 P নট and V2 is this, just from Boyle's law. P1 V1 is equal to P2 V2। P1 মানে P নট ডেপথে টোটাল প্রেসার, P নট প্লাস এইচ রো জি। V1 কত? 4/3 পাই আর কিউব। P2 কত? অনলি P নট। V2 কত? V2 হচ্ছে 4/3 পাই 2r হোল কিউব মানে 8r কিউব। দেখো 4/3 পাই আর কিউব ক্যান্সেল। তাহলে এদিকে পি নট প্লাস এইচ রো জি হচ্ছে, আর ওদিকে 8 পি নট হচ্ছে। তার মানে এইচ রো জি ইকুয়াল টু 7 পি নট। এইচ কত হবে? 7 পি নট বাই রো ইন্টু জি। 7 পি নট মানে হচ্ছে, দেখো অ্যাটমসফেরিক প্রেসার, এই অ্যাটমসফেরিক প্রেসার বলা আছে এইচ হাইটের যে ওয়াটার কলাম তার প্রেসারের সমান। তার মানে এইচ হাইটের ওয়াটার কলামের জন্য তার প্রেসার হবে এইচ রো জি। রোটা এখন কার ডেন্সিটি? ওয়াটারের। এখানেও তো ওয়াটারের ডেন্সিটি রো ধরা আছে। তাহলে পি নট হচ্ছে এইচ হাইটের ওয়াটারের প্রেসার, এইচ রো জি। নিচে তো রো জি ক্যান্সেল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 7 ক্যাপিটাল এইচ। এটা হচ্ছে আমার অ্যান্সার। মানে ওয়াটার কলামের যে হাইট তার 7 টাইমস হবে লেকের ডেপথ। মানে 1 ATM এর জন্য যে ওয়াটার কলামের হাইট, তোমরা 1 ATM এর জন্য ওয়াটার কলামের হাইট যদি জানতে চাও, সেটা হচ্ছে 10.3 মিটার। তার মানে অ্যাকচুয়ালি 7 × 10.3। তাহলে আমরা 10.3 দিয়ে লিখবো না, আমরা এইচ দিয়ে লিখবো, ক্যাপিটাল এইচ দিয়ে লিখবো। কোশ্চেনের ক্যাপিটাল এইচ দিয়ে বলা আছে। এই তারপরে নাম্বার 9, in a hydraulic lift a force of 10 Newton is applied on a narrow piston of radius 1 centimeter. The radius of broad piston is 3 centimeter. Find force on the broad piston. আচ্ছা, হাইড্রোলিক লিফট। দেখো হাইড্রোলিক লিফট কেমন হয় ব্যাপারটা। এটা ব্রড পিস্টন, এটা ন্যারো পিস্টন। ন্যারো পিস্টনের রেডিয়াস 1 সেন্টিমিটার, এটার রেডিয়াস 1 সেন্টিমিটার, এটার রেডিয়াস 3 সেন্টিমিটার। ন্যারো পিস্টনে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে 10 নিউটন। তাহলে এখানে F2 যেটা হবে সেটা কত? এটা F1 নাম দাও। F1 হচ্ছে 10 নিউটন, তাহলে F2 কত? অ্যাকচুয়ালি হাইড্রোলিক যে লিফট বা হাইড্রোলিক প্রেস, সেখানে পাস্কালস ল অ্যাপ্লাই হয়, কারণ এখানে এনক্লোজড লিকুইড আছে। এখানে এইখানে A1 যদি এর এরিয়া হয়, এর এরিয়া যদি A2 হয়, পাস্কালস ল মানে হচ্ছে F2/A2 প্রেসার এখানকার আর এখানকার প্রেসার ইকুয়াল F1/A1। তাহলে আমাদের তো F2 বার করতে হবে, F2টাই তো বার করতে হবে। তাহলে এখান থেকে তো হবে, তাহলে F2 ইকুয়াল টু A2/A1 ইন্টু F1। দেখো সব দেওয়া আছে। তাহলে F2 ইজ ইকুয়াল টু A2 মানে পাই
ইন্টু 3 স্কোয়ার, রেডিয়াস পাই আর স্কোয়ার, এরিয়া অফ ক্রস সেকশন পাই ইন্টু 3 স্কোয়ার, আর A1 হচ্ছে পাই ইন্টু 1 স্কোয়ার। আচ্ছা, ইন্টু F1, F1 মানে হচ্ছে 10 নিউটন, তার মানে 90 নিউটন হচ্ছে একটু। তাহলে ব্রড পিস্টনে যে ফোর্স পাওয়া যাবে সেটা 90 নিউটন। আর একটা পার্ট আছে অঙ্কটাতে, is smaller piston displaces by, is না, if smaller piston displaces by 6 centimeter, then displacement of the larger piston, এটা বার করতে হবে। দেখো স্মলার পিস্টন এখান থেকে মনে করো এখানে সরে আসলো 6 সেন্টিমিটার, এটুকু। এবার ব্রড পিস্টনটা কতটুকু সরবে? নিশ্চয়ই কম সরবে। একই ভলিউমের ওয়াটার এখানে ডিসপ্লেস হবে, এখানে যত ভলিউম ওয়াটার নামবে এখানে তত ভলিউমের ওয়াটার উঠবে। এবার ভলিউম কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি দুই পাশে, তাহলে ভলিউম কনস্ট্যান্ট মানে এখানকার ভলিউম কত? A1 ইন্টু ধরো এই হাইটটা যদি আমি H1 ধরি, তাহলে A1 H1 করলেই তো এইটুকু ভলিউম হয়ে যাবে। তাহলে A1 H1 ইজ ইকুয়াল টু এদিকের এরিয়া কত? A2, ওটুকু হাইট ধরো H2। এবার বলছে H1টা বলা আছে 6 সেন্টিমিটার, H2 কত? তাহলে হয়ে গেল আমাদের H2 ইজ ইকুয়াল টু, মানে এইটা কতটা উঠবে? এইটা কম উঠবে, তাহলে H2 ইজ ইকুয়াল টু A1 বাই A2 ইন্টু H1। আচ্ছা, A1 বাই A2 আমি একবারই লিখি, দেখো 1/9, কেন? পাই 1 স্কোয়ার বাই পাই 3 স্কোয়ার ইন্টু H1 জানি কত দেওয়া ছিল, H1 হচ্ছে 6 সেন্টিমিটার, 6, তাহলে 6/9 H2, তাহলে H2 হচ্ছে 6/9 হচ্ছে 3 দিয়ে কেটে দিলে 2/3 এত সেন্টিমিটার, 6টা সেন্টিমিটার ছিল। তাহলে এটা 1 নম্বরের অ্যান্সার, এখান থেকে 2 নম্বরের অ্যান্সার আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের লাস্ট প্রবলেম আজকের, এ ব্লক অফ মাস 2 kg and density 5 into 10 to the power 3 is suspended from a string. What will be the tension in the string if the block is completely immersed in water? একটা ব্লক কমপ্লিটলি ইমার্জ করা আছে এরকম ভাবে, তাহলে টেনশন বার করতে হবে। টেনশন অফ দ্য স্ট্রিং, একটা স্ট্রিং দিয়ে ইমার্জ করা আছে। এখানে অ্যাকচুয়ালি নিচের দিকে ওয়েট থাকে ব্লকের, উপর দিকে বায়োয়েন্ট ফোর্স থাকে FB। টেনশন মানে এখানে mg মাইনাস বায়োয়েন্ট ফোর্স। আচ্ছা, ব্লকের মাস তো দেওয়াই আছে, এটা আমরা জানি, বায়োয়েন্ট ফোর্সটা বার করলেই হবে। তাহলে mg মাইনাস বায়োয়েন্ট ফোর্স হচ্ছে ভলিউম অফ দ্য ব্লক, তার মানে ডিসপ্লেস লিকুইডের ভলিউম ইন্টু ডিসপ্লেস লিকুইডের ডেন্সিটি, সাপোজ সিগমা ইন্টু জি, এটা হচ্ছে বায়োয়েন্ট ফোর্স। আচ্ছা, এবার এই ভলিউমটা আমরা কোথা থেকে পাবো? ভলিউমটা পাবো, মাস জানি ব্লকটার, এই ভলিউমটা তো ব্লকটারই ভর, ব্লকটারই মাস, আরে সরি ব্লকটারই ভলিউম, তাহলে মাস বাই ব্লকের ডেন্সিটি, ব্লকের ডেন্সিটি সাপোজ রো, তাহলে রো ইজ দ্য ডেন্সিটি অফ ব্লক, ডেন্সিটি অফ ব্লক, অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল অফ দ্য ব্লক, ব্লকের ডেন্সিটি হয় না। আর সিগমা হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড, এটা ধরা হচ্ছে, কিন্তু বায়োয়েন্ট ফোর্সের ধারণা থাকতে হবে। ডিসপ্লেস লিকুইডের যে ওয়েট সেটাই হচ্ছে বায়োয়েন্ট ফোর্স। ডিসপ্লেস লিকুইডের ভলিউম ভি মানে ব্লকের ভলিউম, ব্লকের ভলিউম আবার m/ρ লেখা যায় ইন্টু সিগমা জি, সিগমা হচ্ছে লিকুইডের ডেন্সিটি। ব্যাস, এখানে এখন আমাদের সব নোন কোয়ান্টিটি চলে আসছে। দেখো অ্যাকচুয়ালি এটাকে আমি mg ইন্টু 1 মাইনাস সিগমা বাই রো এই ফর্মুলাতে তুমি মনে রাখতে পারো। টেনশন অর অ্যাপারেন্ট ওয়েটও বলে এটাকে, টেনশন অর অ্যাপারেন্ট ওয়েট। তার মানে এম কত? এম হচ্ছে 2 kg, জি হচ্ছে 10, 1 মাইনাস সিগমা হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড, ডেন্সিটি অফ লিকুইড হচ্ছে কি ওয়াটার যদি হয় 10 to the 3, হ্যাঁ ওয়াটার,
ওয়াটার। তাহলে এটা হচ্ছে 10⁻³ আর রো হচ্ছে ব্লকের যে ম্যাটেরিয়াল তার ডেন্সিটি 5 × 10⁻³ এটা। তাহলে 10⁻³ তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 20 আর 1 মাইনাস 1/5, তার মানে আমাদের দাঁড়াচ্ছে T = 20 × 4/5, 16 নিউটন। এটাই টেনশন। এটাকে কিন্তু আমরা অ্যাপারেন্ট ওয়েটও বলি, অ্যাপারেন্ট ওয়েটও বলা হয় এটাকে। এই আমাদের 10টা প্রবলেম হলো। এরপরের দিন আরো 10টা করাবো, শেষ করে দিচ্ছি।